একজন ব্যক্তি এএসপি অ্যাডিশনাল এসপি নাম আনিসুল হক কয়েকদিন আগে হাসপাতালে তাকে পাবনাগার মানে পাবনায় তো কি গারদ আছে, পাগলা গারদ আছে না নাই? আছে 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 আছে। তোমার ভাইয়েরা তাকে একটা জায়গায় সাইলেন্স রুমে নিয়ে গিয়ে 10-12 জন উপর্যুপরি ধইরা তাই এইরকম করে, আমি ফুটেজটা দেখেছি, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কথা বলছি না, এরকম করে গুতায়া গুতায়া হাত পা বেঁধে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। কথা বলে না কেন? কথা বলেন আছে না নয়? আজকে সব জায়গায় সন্তান হয়ে মাকে খুন করে গলা হাত পা কেটে দিয়ে বাঁশঝাড়ের মধ্যে জমিনের মধ্যে ফসলের খেতে রেখে আসছে। আর কোন জাহিলিয়াত আমরা দেখবো? কথা বলেন ঠিক কিনা? যেই মুহূর্তে আমরা এখানে উঠেছি, এই মাহফিলে এসেছি, আমি মঞ্চে উঠেছি, সেই মুহূর্তে গোটা পৃথিবীতে আজকে গোটা পৃথিবীর মানুষ বড় কষ্টে আছে। যে সময় একজন মানুষের রুহের দাম মাত্র 10,000 টাকা। কথা কোন কয় হাজার টাকা? আপনারা মনে হয় বুঝেন না। সব কথা বলতে পারবো না, কিছু কথা বুঝে নিতে হবে। কথা বলেন। মানুষের পিটায় পিটা লাশ বানানো হয়। একটা মানুষের জীবনের দাম 10,000, 10,000 না দিলে তাকে পিটায় শেষ করে দেওয়া হয়। সম্প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মনে হয়ে গেল। রাসূল বলেছিলেন কিয়ামতের আগে একটা জিনিস বৃদ্ধি পাবে, নাম হচ্ছে হজ। মৃত্যু বৃদ্ধি পাবে, হত্যা বৃদ্ধি পাবে, মানুষ খুন বৃদ্ধি পাবে। যেই ব্যক্তি মরে গেল সেও বলতে পারবে না সে কেন মরেছে, তাকে কেন মারা হয়েছে। যেই ব্যক্তি মারলো সেও জানে না তাকে কেন মারছে। কথা কয় না কেন? আজকে এরকম সিচুয়েশন আছে না নাই? খুব একটা কারণে মেরে ফেলে দেওয়া হয়েছে, অনেক মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। একটা তথ্য দিয়ে আপনাদের কাছে শুরু করতে চাই। একজন ব্যক্তি এএসপি অ্যাডিশনাল এসপি নাম আনিসুল হক কয়েকদিন আগে হাসপাতালে তাকে পাবনাগার মানে পাবনায় তো কি গারদ আছে, পাগলা গারদ আছে না নাই? আছে 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 আছে। তোমার ভাইয়েরা তাকে একটা জায়গায় সাইলেন্স রুমে নিয়ে গিয়ে 10-12 জন উপর্যুপরি ধইরা তাই এইরকম করে, আমি ফুটেজটা দেখেছি, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কথা বলছি না, এরকম করে গুতায়া গুতায়া হাত পা বেঁধে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। কথা বলে না কেন? কথা বলেন আছে না নয়? আজকে সব জায়গায় সন্তান হয়ে মাকে খুন করে গলা হাত পা কেটে দিয়ে বাঁশঝাড়ের মধ্যে জমিনের মধ্যে ফসলের খেতে রেখে আসছে। আর কোন জাহিলিয়াত আমরা দেখবো? কথা বলেন ঠিক কিনা? এই সমাজের অধপতন থেকে ফিরে আসতে হলে কামব্যাক, ফিরে আসতে হবে। আর আনতে পারে একটাই কিতাব, মানব রচিত কোনো মতবাদ দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন কোনোদিন হয় নাই, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হবে না। একটা মাত্র কিতাবই পারে, সেই কিতাবের নাম কি? জোরে কথা বলেন, নাম কি? দ্য হোলি বুক। এই একটা মাত্র কিতাবই পারে, সেই কিতাবটাই আমাদের ফিরে আনতে পারে এই অশান্তির পরিবেশ থেকে শান্তির পরিবেশে, অসুস্থকর পরিবেশ থেকে সুস্থ পরিবেশে, বিশৃঙ্খল পরিবেশ থেকে সুশৃঙ্খল একটা পরিবেশ দিতে পারে একটাই কিতাব। তার নাম কি? জোরে কথা বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? সেই কিতাবে সে আল্লাহর প্রশংসা গাওয়ার জন্য, সেই নবীর কিছু কথা শোনানোর জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমার সাথে থাকতে রাজি আছেন? অসুবিধা নাই তো? আমি কোন রাজনৈতিক কথা এখানে বলতে আসি নাই, রাজনৈতিক মঞ্চ নয়। আমি কথা বলবো কোরআন থেকে, কথা বলবো হাদিস থেকে। আমরা যারা কোরআন ভালোবাসি, রাসূল ভালোবাসি, তারা এখানে বসে বসে শুনবো। কথা বলেন ঠিক কিনা? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওরে গোলাম, ওরে রব, আমার রব গোলামদেরকে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, এই পৃথিবীতে তোমাদেরকে এমনি এমনি পাঠানো হয় নাই। আমি তোমাদেরকে একটা উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছি। এই পৃথিবীর জমিনে তোমরা আমারই গোলামি করবে, আমার দাসত্ব করবে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, সেই রবের গোলামি করো যে রব তোমাকে সৃজন করেছেন, যে রব তোমাকে সৃষ্টি করেছেন। শুধু তোমাকে সৃষ্টি করে ক্ষান্ত হন নাই, তোমাদের পূর্ববর্তীদেরকেও তিনি সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর গোলামি করলে আল্লাহ আমাদেরকে মুত্তাকিন বান্দাদের মাঝে ইনক্লুড করে নেবেন, আমাদেরকে মুহসিন বান্দাদের মাঝে ইনভলভ করে নিয়ে আমাদের দেবেন কোন জায়গা, জোরে বলেন কোন জায়গা? জান্নাত দিয়ে দেবেন, জান্নাতুল ফেরদাউস। আমরা প্রত্যাশা করি কি করি না? আমরা জান্নাত প্রত্যাশা করি। ও আমার ভাইয়ারা, সেই রব আমাদেরকে জানিয়ে দিলেন, সেই রবের প্রশংসা সদা সর্বদা করতে হবে। আমি আপনাদের সহজ করার জন্য আমি প্রশংসাটা, আল্লাহর পরিচয়টা আপনাদের সাথে করে নিয়ে একসাথে বলতে চাই। আমার সঙ্গে যারা ছোট্ট সূরা, আল্লাহর পরিচয়ের একটা ছোট্ট সূরা, সূরার দিক থেকে ছোট, মর্যাদার দিক থেকে অত্যন্ত বেশি, যারা পারেন আমার সঙ্গে সুন্দর থেকে দিল খুলে বলেন আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলবেন না? আমার রব সেই রব যেই রব কাউকে জন্ম দেন নাই, যেই রব কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই। আজ সেই রবের ক্ষমতার, সীমাহীন ক্ষমতার আধার, তার সীমাহীন ক্ষমতা কেউ কোনোদিন মেপে শেষ করতে পারবে? সেই রব আমাদেরকে জানিয়ে দিলেন, ওরে বান্দা, ওরে গোলাম, হয়তো তোমরা রাতের আধারে গভীর অন্ধকারে অনেক কিছুই করো, মানুষকে ঠকিয়ে, মানুষকে না জানতে দিয়া অনেক কিছুই করো, কিন্তু জেনে রাখো পৃথিবীর কোনো খবর যেইটা, কোনো মানুষ যেইটার খবর রাখে না, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই খবরটাও রেখে দেই। বলেন সুবহানাল্লাহ। وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। আল্লাহ বলছেন, বান্দারে শোনো, এই পৃথিবীর জলে কি হয়, স্থলে কি হয়, জলভাগে কি হয় আর স্থলভাগে কি হয়, এমনকি পৃথিবীর কোন গাছের কোন পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়লো, পৃথিবীর কোন মানুষ না জানলেও আমার রবের কুদরত তার সঙ্গে সঙ্গে জানতে পারে। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিলে কি কষ্ট হয়? কথা বলেন, কষ্ট হয়? আমরা এখানে এসেছি কোন কিতাবের আলোচনা শুনতে? সে আয়াত, কোরআনের আয়াত থাকার দরকার আছে না নাই? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে সর্বোত্তম বাণী যেটা, সেটার নাম কি? আর সর্বোত্তম পথ প্রদর্শক যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন হুদা। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, হেদায়েতের পথ আল্লাহ তার মধ্য দিয়ে দিয়েছেন। সে নবী সম্পর্কে কথা হবে, সে আল্লাহর কোরআন নিয়ে, আয়াত নিয়ে কথা বললে আপনারা কি কষ্ট পান? আয়াত থাকার দরকার আছে না? আমার ভাইয়েরা, সেই রব সম্পর্কে আমরা এখানে জানতে এসেছি, সেই রবের কথা বলবো। সেই রব যে নবী দিয়ে পাঠিয়েছেন, সেই নবীর কথা বলবো। এতক্ষণ শুনেছেন, আরো শুনবো, শুনে শুনে আমরা ঈমানকে তাজা করব। কথা বলেন ঠিক কিনা? আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। তাই তো হৃদয় চাই পড়ি নয়, তাই তো হৃদয় চাই পড়ি নয়, তোমার সাথে মন বাঁধা। ও আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। ঠিক কিনা? ডাকলে তোমায় তুমি সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ ভুলাও। ঠিক না? ডাকলে তোমায় তুমি সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ ভুলাও। তুমি চাইলেও দাও, না চাইলেও দাও, চাইলেও দাও, না চাইলেও দাও, তুমি মেহেরবান খোদা। ও আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমরা গোলাম কার?
সেই রবের গোলামি করার জন্য এখানে এসেছি। আমার ভাইয়ের আসুন, সেই রব আমাদেরকে যে কিতাবটা পাঠিয়ে দিলেন, সেই কিতাবটা দিয়েছিলেন কোন নবীর উপরে? জোরে বলেন, কোন নবীর উপরে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী এই দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কত বড় নবী, কি রহমতের নবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই নবীকে আল্লাহ উত্তম আদর্শের মূর্ত প্রতীক বানিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি রাষ্ট্রনায়ক হিসেবে একজন আদর্শ, তিনি পিতা হিসেবে আদর্শ, তিনি নানা হিসেবে আদর্শ, তিনি ছিলেন একজন স্বামী হিসেবে আদর্শ, একজন রাখাল হিসেবেও তিনি আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? এমন কোন সেক্টর নাই যার আদর্শের ছোঁয়া পড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না?